ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছে ভাস্করের কাছে। ভাস্কর, কি বলছেন কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা? তাদের দাবি দেওয়া কি এবং কখন শুরু হয়েছে, বিস্তারিত জানাবেন। সোহার, মূলত বাংলাদেশের মাটিতে আর একটিও যাতে ধর্ষণের ঘটনা না ঘটে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে। প্রথমে তাদের কর্মসূচি শাহবাগ অবরোধ থাকলেও রমজান মাসের কথা চিন্তা করে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। এখন তারা অবরোধের বদলে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা যখন তাদের সাথে কথা বলেছি সোহার, মূলত তারা আমাদেরকে 4টি দাবি জানিয়েছে। প্রথমত, ধর্ষকদের অবশ্যই বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো ধর্ষণের ঘটনা আবারও ঘটে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে সব ধরনের প্রশাসনিক যে কার্যক্রম সেই প্রক্রিয়া শেষ করে 72 ঘন্টার মাঝে যে দোষী এবং অথবা আসামি সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং তার সাথে এই মুহূর্তে বাংলাদেশে যে কটি ধর্ষণের ঘটনা বিচার প্রক্রিয়ার সাথে থমকে রয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে অবশ্যই 30 কার্য দিবসের মধ্যে তাদেরকে শাস্তি, এবং সেই শাস্তিটি অবশ্যই সর্বোচ্চ শাস্তি হিসেবে হতে হবে তার নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলছেন যে রাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার কারণে কিন্তু আজকে তারা যে অবস্থান কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছেন। এবং একই সাথে রাষ্ট্র যদি বাংলাদেশের নারীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার বদলে নতুন বাংলাদেশ হিসেবে সেই বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাবে। মূলত এগুলো ছিল তাদের আজকের দাবি, এবং তারা কিন্তু বলছেন দ্রুততম সময়ে তারা যদি এই সকল দাবির, তাদের যে দাবি সেই দাবির পক্ষে কোনো প্রমাণ না পান প্রশাসনিক কার্যক্রমে, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে শুধুমাত্র শাহবাগ অবরোধ নয়, দেশের যে মহাসড়কগুলো রয়েছে সেগুলো তারা অবরোধ ঘোষণা করার মতো কর্মসূচি দিবেন। এবং একই সাথে তারা যে সকল নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে বর্তমান বিচার ব্যবস্থা এবং বর্তমান সরকারের কাছে তাদের একটি দাবি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে বাংলাদেশের কোনো নারী যাতে আর অনিরাপদ না থাকে সেই বিষয়টি কিন্তু রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং সম্মিলিতভাবে যে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তারা দুপুর 2:30টার পর তারা প্রেস ব্রিফিং করবে, এবং ব্রিফিংয়ের পর তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা তুলে ধরবে। সকাল থেকে যখন আমরা এখানে রয়েছি তারা সকাল 11:30টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একে একে এসে জড়ো হন, এবং তাদের এই জড়ো হওয়ার যে প্রক্রিয়া সেই জড়ো হওয়ার প্রক্রিয়া থেকে তারা বলছেন যে রোজার মাসে আপাতত তারা তাদের এই কর্মসূচি পালন করছেন, কিন্তু যদি তাদের দাবি পূরণ না হয় সম্মিলিতভাবে রোজার পর আরো বৃহত্তর কর্মসূচি দিবেন। সোহার। ভাস্কর, অসংখ্য ধন্যবাদ।